হচ্ছে একটাই, তামাক বা সিগারেট ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর তামাক রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন মাদক বিরোধী অবস্থানে সরকার কিন্তু খুবই তৎপর, প্রশাসনের তৎপর, কিন্তু এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এত পরিমাণে এই লামার এই ধরনের লামার এই গজালিয়া সহ লামার বিভিন্ন জায়গায় যে তামাক উৎপাদন হচ্ছে, এগুলো আসলে আমরা বুঝতেছি না যে প্রশাসন এর প্রতি কতটা তৎপর আছে, কতটা তারা এর প্রতি সতর্ক আছে। তারপরও কিভাবে এখানে হাজার হাজার একর জমিতে, এই যে লামার বিভিন্ন জায়গায় হাজার হাজার একর জমিতে এই তামাক চাষ হচ্ছে। বিশেষ করে আমরা যে জায়গাটিতে আছি লামা উপজেলার গজালিয়া, আমরা 8 মাইল 9 মাইল বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, সব জায়গায় প্রচুর পরিমাণে তামাক হচ্ছে। আমাদের কথা হচ্ছে একটাই, তামাক বা সিগারেট ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মানুষের জীবনের মৃত্যুর কারণ, মানুষের শরীরের বিভিন্ন ধরনের রোগের বিশেষ কারণ এই তামাক। আর আমরা দাঁড়িয়ে আছি সেই তামাক খেতে। দর্শক, যদি আপনারা একটু দেখেন এই তামাকগুলো আসলে কিভাবে আসছে, কিভাবে এগুলো উৎপাদন হচ্ছে, যদি একটু আপনাদেরকে আমরা বলতে চাই। আপনারা এই যে তামাক গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে যদিও কোনো সবজি বা কোনো ফল বা কোনো এরকম কোনো গাছ দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এটা হচ্ছে তামাক। এই তামাকগুলো আসলে এখানে দীর্ঘ 3 মাস পর্যন্ত একটানা তারা এগুলো চাষবাস করে, তারপরে তামাকের এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন তামাক পাতা, এইগুলো এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে তারা কুণ্ডুলের মাধ্যমে সেখানে 3 দিন 3 রাত জ্বালিয়ে শুকিয়ে তারপরে সেই তামাকগুলো তারা আবার ঠান্ডা করে, তারপরে সেই তামাক পাতাগুলো তারা বেল বাঁধে, তারপরে তারা এগুলো বাজারজাত করে বিভিন্ন কোম্পানির কাছে এগুলো বিক্রি করে। যারা তামাকের, যারা এই যে সিগারেট বা বিড়ি যারা তৈরি করে, তারা এই কোম্পানির এগুলা কিনে নিয়ে এগুলো তারা আসলে বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন মেডিসিন মিক্স করে বিভিন্ন সিস্টেমে তারা এগুলা সিগারেট আকারে তৈরি করে। দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজালিয়া। গজালিয়া বিভিন্ন জায়গায়, বিশেষ করে এমন কোনো জায়গা বাদ নাই যে তামাক চাষ হচ্ছে না। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চল, এখানে কিন্তু পাহাড়ি অঞ্চলের যে ফাঁকগুলো রয়েছে, এই ধরনের যে আপনার সমান্তরাল জমি রয়েছে, এই সমান্তরাল জমিতে তারা এই তামাকগুলো চাষ করছে। তো এগুলো আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আসলে আপনারা এই ধরনের কার্যক্রমগুলোর উপর কতটা তৎপর আছেন, আপনারা এগুলো কতটুকু জানেন, বা আপনারা এগুলোর সাথে কারা জড়িত আছে, এগুলোকে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এগুলোর প্রতি আপনারা ব্যবস্থা নেবেন আমরা আশা করি। তো আজকে দর্পণ বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটি সুন্দর এবং সময় নিয়ে দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ হাসান কাজী, দর্পণ বাংলা নিউজ, গজালিয়া, বান্দরবান, চট্টগ্রাম।